হ্যালো এভরিওয়ান, কিচেন স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই একটু বাইরে বেরিয়েছি। বেরিয়ে বেশ ভালো লাগছে পরিবেশটা। সকালের পরিবেশটা সত্যিই খুব ভালো লাগে এই কারণে, বেশ ঠান্ডা ঠান্ডা থাকে আর হালকা মৃদু হাওয়া দেয়, বেশ ভালো লাগে। তাই এদিকে মায়ের অ্যাডিনিয়াম গাছে এত ফুল ফুটেছে, মানে এর আগে যখন এসেছিলাম প্রচুর ফুল ফুটেছে আর তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এইবারও দেখলাম। তো যথারীতি বাইরে কিছুক্ষণ সময় কাটানোর পর ঘরে এলাম, আর ঘরে এসে দেখছি মায়ের চা হয়ে গেছে আর এখনও ঘুম ঘুম পাচ্ছে। তা মা বলল, আর একটু ঘুমাতে পারতি, এত সকালে কেন উঠলি? আর একটা অভ্যেস হয়ে গেছে, এত সকালে ঘুম ভেঙে যায় আমার। ওখানেও ঘুম ভেঙে যায় আর এখানেও তাই হলো। তো যাই হোক, একটা ওটসের বিস্কুট দিয়ে 1 কাপ চা খেলাম। তো দেখা যাক মা সকালে কি খাবার করে। এই যে আমাদের বিস্কুট গরমের মধ্যে। আজকাল গরম লাগছে বিকু, বিকুচনা কই বিকুচনা বিকু। বিস্কুটের খুব গরম লাগছে, তাই এই যে ওপরে ফ্যান চলছে আর এই যে বিস্কুট এখানে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ কেমন ঘুমাচ্ছে। বাবা বা, ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে। কালকে বাইরে বেরিয়ে গলার যে বেল্টটা, ওই বেল্টটা হারিয়ে এসেছে। হ্যাঁ, বেল্টটা হারিয়ে এসেছো? বেল্টটা হারিয়ে এসেছে, তারপরে না পেরে এই যে গলায় হচ্ছে ইয়ে দিয়ে দিয়েছে, লাল কার। আর এরকম করে দিলে খুব ভালো। উই বাবা, গাটু গাটু গাই গাটু 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 গাটু। বিস্কুটের সাথে কতক্ষণ টাইম কাটানোর পর তারপরে চলে এলাম রান্নাঘরে। মা ওদিকে পাস্তাটা সিদ্ধ বসিয়েছে। আমি মাকে বললাম, কড়াইতে কেন সিদ্ধ বসিয়েছো? সিদ্ধ হতে টাইম লাগবে, প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নাও, সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে বাবা সমস্ত সবজিগুলো ছুলে দিল, দিয়ে আমি কাটাকাটি করছি। বাবা একটু দোকানে যাবে ডিম আনতে, ডিমটাও ফুরিয়ে গেছে। তো ডিম আনতে গেল বাবা, আর আমি এদিকে সমস্ত সবজিগুলো, 3 রকম ক্যাপসিকাম, সবুজটা বললো ফুরিয়ে গেছে, অল্প একটু আছে। আর এদিকে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, তার সাথে রসুন, পেঁয়াজ, ধনে পাতা। তা মা বললো আজকে এগ পাস্তা করবে, ভালো লাগে বেশ এগ পাস্তা খেতে। তো যেহেতু জ্বর, মুখে ঠান্ডা লেগেছে, ভালো লাগে এরকম ঝাল ঝাল করে খেতে। তার উপর আজকে চলে যাব বাড়িতে। তা মা বলল যে কি খাবি দুপুরবেলা সেটা বল। আমি বললাম কিছুই খাবো না। তারপর সকালে কাকিমা এসেছিল, তো কাকিমা বলল যে আমি আজকে তোকে বিরিয়ানি খাওয়াবো। তা কাকিমাকে বারণ করলাম যে এই গরমের মধ্যে তুমি আর বিরিয়ানি কিছু করো না, মা ডাল ভাত করুক, সেই খেয়ে একটু রেস্ট নিয়ে বিকাল বিকালেই বাড়ি চলে যাব। তা কাকিমা কিছুতেই মানতে নারাজ, বলল যে না, আবার কবে আসবি? তো যাই হোক, আমি বিরিয়ানি অর্ডার করে দেবো। আর এদিকে দেখো, কথায় কথায় সমস্ত সবজিগুলো মাকে একদম কেটে রেডি করে দিলাম। তো চলো মা কিভাবে করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি টুকটাক করে। অল্প একটু কড়াইতে তেল দিয়ে নিয়েছে, তারপরে সমস্ত ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে একটু সামান্য পাস্তা সস দিয়ে, দেখো একদম মাকে বলেছি অল্প তেল দিয়ে রান্না করতে, কারণ যেভাবে যে হারে গরম পড়ছে, তেল মশলা একদমই মাকে বলেছি যতটা কম খাওয়া যায়। ওদিকে বাবার পাস্তাটা নামিয়ে রেখে আমাদেরটায় ডিম ফ্রাই করে একদম পাস্তা রেডি করে দিয়েছে। তো চলো দেখা যাক মা কেমন করেছে পাস্তা। আগে তো বাড়ি থাকলে পরে আমাকে দিয়েই পাস্তাটা করাতো, বলতো যে আমি নাকি খুব ভালো পাস্তা করতাম। যথারীতি মা পাস্তা বানানো একদম শিখে গেছে সুন্দর। তো চলো, কিন্তু আমার মুখে একদম খেতে ভালো লাগছে না। জ্বরের মুখ তো, মানে যা খাচ্ছি তাতেই মনে হচ্ছে যেন কোনো টেস্ট পাচ্ছি না, ঝাল লাগছে না। কত লঙ্কা দিয়েছে মা, লঙ্কা কুচিয়ে দিল, কিন্তু খেতে ভালো লাগছে না। খেতে সত্যিই অসাধারণ হয়েছিল। হ্যালো এভরিওয়ান, সেই সকালবেলা আর সামনে আসা হয়নি। আর মা ওদিকে সকালবেলা দেখতেই পেলে যে পাস্তা বানিয়েছে। আমি অল্প একটু খেয়েছি, কোনো মুখে টেস্ট পাচ্ছি না, মানে খুব বাজে অবস্থা আর কি। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 12টা। আর মা এখন এই দুপুরবেলা, আমি একটু শুয়েছিলাম, শুয়ে একটু ফোন টোন ঘাঁটছিলাম। তো আজকে দুপুরে রান্না বান্না নেই। কালকে ইলিশ মাছ অতটা রান্না হয়েছে। আর তারপরে আবার কালকে তো যেহেতু ব্লগ করিনি, কালকে তোমরা জানতেও পারোনি। আর রোজ দিন সত্যি শরীরটা ভালো নেই বলে রোজ দিন ব্লগ করতেও ভালো লাগছে না। তো কালকে ইলিশ মাছ রান্না করেছিল মা, কিছুটা রয়েছে। আমি আর ইলিশ মাছ খাবো না, কিন্তু ওই কাকিমা বললো যে আজকে বিরিয়ানি খাওয়াবে আমায়, এই গরমের মধ্যেও বিরিয়ানি। আমি না করলাম, বললো না,
তুই আজকে চলে যাবি, আমি বিরিয়ানি খাওয়াবো। তো বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, আসছে। আর ওইদিকে মা কি বানাচ্ছে চলো, যেহেতু দুপুরবেলা রান্না বান্না নেই, সমস্তটাই রয়েছে, তো মা কি বানাচ্ছে চলো এক ঝলক তোমাদেরকে দিই। আর চলে যাবো হচ্ছে বিকালবেলা বাড়িতে। আর মায়ের কাছে এক সপ্তাহ 10 দিন হয়ে গেল মায়ের কাছে রয়েছি। তো বেশ ভালো লাগলো, কিন্তু শ্বশুরবাড়িতে যেতেই হবে, বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িটাই সব হয়ে যায় আর কি। তো মা ওদিকে বানাচ্ছে কি চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমি স্নান করে নিই, স্নান টান করে নিই, আর ওদিকে বিরিয়ানিটা আসছে। তো চলো মা কি বানাচ্ছে চলো তোমাদেরকে দেখাই। তো এইদিকে দেখো মা দই দিয়ে আম দিয়ে বানাচ্ছে আম লস্যি। তা মাকে বললাম তোমরা বরফ দিয়ে খাও, ঠান্ডা জল খাও, আমাকে খবরদার দিও না, আমার ভীষণ ঠান্ডা লেগেছে। তো আবারও যদি ঠান্ডা কিছু খাই, ঠান্ডা কিছুতেই কমবে না। তো যাই হোক, মায়েরা ঠান্ডা ঠান্ডা খেলো, আমি অল্প একটু বিট নুন নিলাম, নিয়ে আমি খেয়ে নিচ্ছি। বেশ ভালো হয়েছে আমের লস্যিটা। এদিকে লস্যিটাকে সানে যাব, আর সেই মুহূর্তে কাকিমা এসছে, এসে এই যে বিরিয়ানি দিয়ে গেল আমার আর ভাইয়ের জন্যে। তো গরমে দেখা যাক কতটা খেতে পারি। স্নান করে চলে এলাম, আসার পরেই বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে হবে। নিয়ে তারপরে বিকালেই তোমাদেরকে বললাম যে বাড়ি চলে যাব আজকে, তো সেই কারণেই খেয়ে নিয়ে একটু রেস্ট নিতে হবে। তো মা স্টেশন পর্যন্ত যাবে, তো মাকে না করছি যে এই গরমের মধ্যে যাওয়ার দরকার নেই। তারপর বলেছিল ভাইকে দিয়ে পাঠাবে, আমি সমস্ত না করে দিয়েছি যে এই গরমের মধ্যে একদম তোমরা বাইরে বেরিও না, খুবই গরম খুবই গরম। আমি তো যথারীতি বাড়িতে ঢুকে যাব, তারপরে তোমাদেরকে দিয়ে আবার ব্যাক করা খুবই মানে চাপের ব্যাপার। তো আমার আর ভাইয়ের দুজনের একসাথে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি। মা তো এই সমস্ত কিচ্ছু খাবে না, মা খাবে হচ্ছে ভাত, তার সাথে ইলিশ মাছ, এই সমস্ত রয়েছে, এগুলো খাবে। তো দেখো গরম গরম বিরিয়ানি আর রায়তাটা বাড়িতে বানিয়ে নিয়েছি, পেঁয়াজ শসা বিট নুন চাট মশলা এই সমস্ত দিয়ে। তো ওইদিকে মা মা নিয়ে নিয়েছে বাটির মধ্যে পান্তা ভাত, তার সাথে ইলিশ মাছ, এই তো এই সমস্ত কিছু। আর এই দেখো না অল্প একটু নিয়েছি, আর মাকে বলছি দেখো না এত বিরিয়ানি ভালোবাসি, কিন্তু বিরিয়ানির কোনো টেস্টই পাচ্ছি না, খেতেও ভালো লাগছে। তো যাই হোক, কাকিমা যেহেতু অর্ডার দিয়েছে, জিনিসটা নষ্ট করলে জিনিসটা খারাপ দেখাবে, তা কাকিমা হঠাৎ করেই বললো যে বিরিয়ানি খাওয়াবে। তো চলো খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নিয়ে তারপরে আবারও হয়তো বিকালে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর এখন ঘড়িতে প্রায় বাজে 4:30। রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, ওদিকে মাও রেডি হয়ে গেছে। তো মা স্টেশন পর্যন্ত যাবে বললো, আমি মাকে বললাম যেতে হবে না, এখান থেকে টোটোতে তুলে দাও, আমি ঠিক বাড়ি পৌঁছে যাব। কিন্তু মা কিছুতেই একা ছাড়তে একদম না, বলছে আমি স্টেশন পর্যন্ত যাব। আমি মা বললাম স্টেশনে ঢুকলে পরে আবার সেই টিকিট কাটতে হবে, কি দরকার। তো যাই হোক, মা তো কথাই শুনবে না, মা আমার সাথেই যাবে। তো দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর টোটো ওখানে দাঁড়িয়ে থেকে পেলাম না, একটু হাঁটতে হাঁটতে একটু মোড়ের মাথায় যাই যদি ওখান থেকে পাই। তো ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে কিছুক্ষণ ছিলাম, এত গরম বাইরে দাঁড়িয়ে থাকাও যেন অস্বস্তি লাগছিল। তো যাই হোক, একটু বাজার থেকে একটু ফল মিষ্টি একটু নিয়ে নেব বাড়ির জন্যে। তো দেখো বাইরে এতটাই গরম, এতটাই যে দোকানপাট চারিদিকে দুপুরবেলা সবাই বন্ধ করে বাড়িতে চলে গেছে। তো আমি ওখান থেকে একটু ফল মিষ্টি নিয়ে চলে এলাম স্টেশনে। তো এই যে আমি আর মা বসে আছি, ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, এখনই ট্রেন ঢুকবে। আর দেখতেই পাচ্ছ কেমন ঘেমে মা অস্থির। তা মাকে বললাম ট্রেন ঢুকে গেছে, ট্রেনে আমি উঠে যাব, তুমি এরপর আস্তে আস্তে বাড়ি চলে যাও, ওখান একদম স্টেশনের কাছ থেকেই টুকটুকিটাই নিয়ে নেবে, হেঁটে একদমই যাবে না। তো বেশ ফাঁকাই ছিল ট্রেনটা, মানে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম ট্রেন বেশ ফাঁকাই আছে, অসুবিধা হওয়ার কথা নয়। আর এই গরমে যদি দাঁড়িয়ে ট্রেনে যেতে হয় তাহলে তো আর দেখার কথাই নয়। কথায় কথায় চলে এলাম গন্তব্যে। তো এখান থেকে অটো করে নেব। দেখো বাইরে এখনও সূর্যের কতটা তাপ, 6:45 বাজতে চললো, দেখে কেউ বলবে যে সন্ধ্যা হতে চললো? কেউ বলবে না। তো চলো যথারীতি স্টেশন ঢুকে গেছে, এবার নামতে হবে। ফোনটা এই মুহূর্তে ব্যাগে রেখে দিই, কারণ নামার সময় ফোন যদি নিয়ে নামতে যাই তাহলে বিপদ, হাতে রয়েছে ব্যাগ, পিঠে রয়েছে ব্যাগ, তো নামতে হবে। তো স্টেশনে নেমে গেছি, আর নেমেই একটুখানি হেঁটে যাব, ট্রেনটা বেরিয়ে যাক, কারণ লাইন ক্রস করতে হবে।
তো ট্রেনটাই বেরিয়ে যাক, ওই আস্তে ধীরে যাচ্ছি। এই গরমে না একদম হুড়োতানি ভালোই লাগছে না। দেখতেই পাচ্ছ ট্রেনটা বেশ ফাঁকাই রয়েছে, একদম ফাঁকায় ফাঁকায় চলে এলাম। আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি, লাইনটা পার হব। তা আমি ওদিকে তাকিয়ে দেখছি যে অটো দাঁড়িয়ে আছে নাকি। তো লাইনটা ক্রস করে অটোও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে, আর অটোটাও ছেড়ে দিয়েছে। তো চলো গরমের মধ্যে বাড়ি যাওয়া যাক। এই অটোতে যখন বসে হাওয়াটা পাচ্ছি না, সত্যিই একটা যেন মানে আরাম লাগছে আর কি, যখন এই হাওয়াটা গায়ে লাগছে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটুখানি হালকা ফ্যানের তলে বসে একটু এসিতে বসবো, এত গরম লাগছে। গলির মুখে নেমেই হাঁটা শুরু করেছি, আর এটা আমার চোখে পড়লো একদম আমার বিস্কুট, মানে কি বলবো, আমি তো পুরো আচমকা হয়ে গেছি। মা তো সমস্ত কিছু ঝাড় দিয়ে মুছে সমস্ত কিছু করে রেখেছে, আর আমি এখন এই বিছানার চাদরটা পাল্টানো করেই মাত্র তুললাম। 1 সপ্তাহ হয়ে গেল প্রায়, মানে নেই আমি বাড়িতে। তো সেই ক্ষেত্রে বিছানার চাদরটা এখন সুন্দর করে করে পেতে নেবো। তো চলো বিছানার চাদরটা পেতে নিই ঝটপট করে। তো এসেই ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে নিলাম, আর মা 1 গ্লাস গ্লুকন্ডি জল করে দিয়েছে, তো সেটাও খেলাম। তো একটু বসে নিয়েই ওপরে এলাম, দেখলাম সমস্ত কিছু মা মুছে, ঝাড় দিয়ে মুছে সব কিছু পরিষ্কার করে রেখেছে। তো যাই হোক, বিছানার চাদরটা 1 সপ্তাহ 10 দিন মতন পাতা ছিল বিছনায়। তো মাদুরটা পেতে যেতে ভুলে গেছি, আর মাদুর তো পেতে গেলে পরেও আমি এসে বিছানার চাদর পাল্টাতাম। আমার মাকে দেখতাম যে যদি কোথাও যেত, বিছানার চাদরটা এসে সম্পূর্ণ পেতে পরিষ্কার করে নিত, কারণ ওই সময়টায় টিকটিকি বা কোনো পোকামাকড় যদি বিছানার উপর দিয়ে হাঁটে, তাহলে সেই মুহূর্তে ওই বিছানায় শুলে পড়ে গা হাত পা চুলকাতেও পারতো, তাই না? তো যাই হোক, দেখো বিছানার চাদরটা একদম টান টান করে পেতে নিলাম। তো চলো পরে আর কি করছি না করছি, আর আজকের ব্লগটা কেমন লাগলো টুকটাক করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ডিনার দিয়েই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এই পর্যন্ত, টাটা।